4 বছরের চুক্তির মা। পর্ব 5। সারা চৌধুরী। নিস্তব্ধ পরিবেশ। শীত আসবে আসবে ভাব, কিছুদিনের মধ্যেই শীত পড়ে যাবে। এখনই রাতে ঠান্ডা লাগে, খোলা জানালা দিয়ে ফিরফির করে হাওয়া ঢুকছে, চাঁদের উজ্জ্বল আলো এসে পড়ে সারার মুখের উপর। সারা চোখ মেলে তাকাই। অরুকে ঘুম পড়াচ্ছিল সে, তার পাশেই বালিশে আতশোয়া হয়ে মোবাইল দেখছে শুভ্র। সারা একটু নড়ে উঠতেই শুভ্র উঠে বসল। সারা চোখ ছোট ছোট করে তাকাতেই শুভ্র বলে উঠল, এখন একটু দোলনায় শুয়াই দাও, নয়তো তোমার হাত ব্যথা করবে, সেই সন্ধ্যা থেকে কোলে করে রেখেছ। সারা শুভ্র দিকে তাকাই একটা নিঃশ্বাস ছাড়ল, তার ভয় সংযত কণ্ঠে বলে উঠল, আপনি অরুর আম্মুর ব্যাপারে বলবেন বলছিলেন, এখনো বলেন নাই। শুভ্র কিঞ্চিত হাসল সারার কথা শুনে, তারপর অরুর মুখে টুক করে চুমু খেল। অরু ঘুমের মাঝে নড়ে উঠল, যার মানে সে বিরক্ত হয়েছে। সারা শুভ্র এমন কাজ দেখে বলল, এই কি করছেন, মেয়েটা আমার মাত্র ঘুমিয়েছে আর আপনি ওরে তুলবেন? শুভ্র কুচকে জিজ্ঞাসা করল, মেয়েটা কার? সারা এবার বিড়ম্বনায় পড়ে গেল, কি উত্তর দেবে সে? তার তো বাচ্চা অনেক পছন্দের, সেই ছোট থেকে পাশের বাড়ির মারিয়াকে সময় পেলেই কোলে নিয়ে ঘুরত, আর অরু তো একেবারে তার কোনো কাজ নেই অরু ছাড়া। তাই তো অরুকে নিজের মেয়ে মনে করেছে। সারার কথা বলতে না দেখে শুভ্র হাসল। শুভ্র হাসলে গালে টোল পড়ে গোলাপি ঠোঁট জোড়া, নিচের ঠোঁটের কোনায় কালো কুচকুচে একটা তিল। যে কোনো মেয়ে এক দেখায় শুভ্র প্রেমে পড়তে বাধ্য। শুভ্র বুঝে গেল সারা এমন প্রশ্নের জন্য প্রস্তুত না, তাই আস্তে করে সারার ঘাড়ে হাত রাখে। সারা তাকায় শুভ্র দিকে। শুভ্র সারার থুতনিতে হাত রেখে বলে, আমি এটাই শুনতে চেয়েছিলাম, অরু তোমার মেয়ে, আর আমি ওর বাবা, এতে কোনো সংকোচ রাখবা না। শুভ্র কথায় সারা কিছুটা স্বস্তি পেল, সে তো ভয় পেয়ে গেছিল শুভ্র আবার এই নিয়ে তাকে বকে টকে কিনা, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তার ভুল ধারণা ভেঙে দিল। শুভ্র সারার দিকে এক পলক তাকিয়ে অরুর মুখের দিকে তাকালো, তারপর বলা শুরু করলো, আমি যখন ভার্সিটিতে লাস্ট সেমিস্টারে পড়ি, তখন আমার পরিচয় হয় অহনার সাথে। হুট করে ফ্রেন্ডশিপ, তারপর প্রেম। এই যে এই বাড়িটা দেখছো, দীর্ঘ 3 বছর আগে আমার সহপরিবার সিলেটে শিফট হয়। আমার অরিজিনাল জন্মস্থান সিলেটে। আচ্ছা বাদ দেও, ওগুলা পরে বলবো, আসল কথায় আসি। শুভ্র কথা ঘুরানো দেখে সারার কুচকে গেল, তাও মন দিয়ে শুনতে থাকলো শুভ্র বলা কথাগুলো। শুভ্র আবার বলতে শুরু করলো, আমার আর অহনার ব্যাপারে সবাই জানতো। আমাদের বিয়ে পারিবারিক ভাবে না হলেও সবার মতো ছিল। 2 বছর আগে আমি আমার ব্যবসা নিজের হাতে নিয়ে ঢাকার যে শাখা আছে ওটা সামলাতে শুরু করি। আমার আর অহনার সংসার খুব ভালোই যাচ্ছিল, তার ভিতরে অরু আসে গর্ভে। কিন্তু কি জানো, অরু ব্যাপারে আমার আম্মু আব্বু ছাড়া আমার পরিবারে কেউ জানে না। সারা হঠাৎ জিজ্ঞাসা করে উঠল, তারপর কি হলো অহনা আপুর? শুভ্র আবার বলা শুরু করলো, অরু যখন 4 মাস গর্ভে অহনার, তখন আমরা সিলেট চলে যাই। আমাদের ছোট্ট সংসারে কোনো কিছুর অভাব ছিল না জানো সারা, আমাদের সংসারে ভালোবাসা ছিল। সময় নদীর স্রোতের মতো বহমান, খুব তাড়াতাড়ি বয়ে যায়। তার মাঝে অরু দুনিয়াতে এলো। সেদিন আমাদের খুশি কে দেখে? অরু তার দাদা দাদিকে এখনো দেখে নাই। সারা উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলো, তাহলে অহনা আপু কোথায়? শুভ্র মুচকি হেসে উঠে দাঁড়ালো, তারপর সারার দিকে তাকিয়ে বলল, ও নেই, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর কিছু বলতে চাই না, বাদ দেও বলেই শুভ্র বারান্দায় চলে যায়। এদিকে সারার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সারা খুব কোমল হৃদয়ের মেয়ে, তার খুব কষ্ট হচ্ছে অরুর জন্য। এই বাচ্চা মেয়েটা জানে না তার মা আর নেই। সারা চোখের পানি হাতের তালু দিয়ে মুছে বলল, না আমি আছি তো অরুর মা, আমি, আমার মেয়ে ও। দূর থেকে শুভ্র সারার কথা শুনে শব্দহীন তৃপ্তির হাসি হাসল। শুভ্র আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমাকে মাফ করে দিও সারা, আমি চেয়েছিলাম অরুকে নিজের মেয়ের মতো ভালোবাসো, তাই এই কথাগুলো বলছি। আমি চাই না অরুর আসল সত্যি তুমি জেনে ওকে মায়ের স্নেহ থেকে অবহেলা করো। হয়তো করবে, ভালোবাসবে, জানি না কি হবে। প্রায় ঘন্টা খানেক পর শুভ্র ঘরে আসলো, এসে লাইট নিভিয়ে খাটের দিকে তাকালো। অরুকে বুকের মাঝে নিয়ে সারা গভীর ঘুমে তলিয়ে গেছে। শুভ্র বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সারার মুখের দিকে। নিতান্তি বাচ্চা মেয়েটা, যদিও ম্যাচিউরিটি আছে, সবকিছু বুঝে সব সামলিয়ে নিতে জানে, তবুও বয়সের ফারাক তো অনেক। শুভ্র একটা দীর্ঘ শ্বাস ফেলল,
তারপর সোফায় গিয়ে শুয়ে পড়ল, কারণ সে জানে সারার পাশে গেলে সে নিজের মধ্যে থাকে না, নেশাক্ত হয়ে যায় সারার নেশায়। ফজরের আজান হচ্ছে চারিদিকে, চারিদিকে কালো অন্ধকার কমে আসছে। সূর্য মামা হয়তো উদয় হবে একটু পরেই। অরুর কান্নায় ঘুম ভেঙে যায় শুভ্র। চোখ ডলতে ডলতে সোফা থেকে উঠে আসে খাটের কাছে। তারপর অরুকে কোলে নিয়ে পায়চারি শুরু করে। শুভ্র সারার দিকে তাকিয়ে দেখে সে এখনো গভীর ঘুমে, বালিশে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে পা গুটিয়ে, বিড়াল ছানার মতো। শুভ্র একটু চোখ ছোট করতেই দেখতে পেল ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। শুভ্র হেসে ফেলল সারা কিউট মায়াবী মুখের দিকে তাকিয়ে। শুভ্র অরুকে কোলের মধ্যে ভালোভাবে নিয়ে সারার পাশে বসে টুক করে সারার ঠোঁটে একটা চুমু খেল। সারা কিছু বুঝল না। শুভ্র এবার অরুকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। শুভ্র নিচে এসে কিচেনে চলে গেল। তারপর অরুর জন্য দুধ গরম করলো, সেটা ফিডারে ভরে অরুকে খাওয়াতে থাকলো। শুভ্র এখন আর আগের মতো ঘুম হয় না। সব সময় মনে হয় এই বুঝি তার নিয়ে কান্না করলো খিদের জন্য। সারাকে নিয়ে এসেছে অরুর জন্য, যদিও সে জানে অরু সারার কাছে খুব নিরাপদ, তবুও শুভ্র মনে মনে সিদ্ধান্ত নেই, হোক না 4 বছরের মা, 4 বছরের বউ, আমি ওকে আমার বাড়ি নিয়ে যাব। ও একটা পরিবার পাবে, আর আমার মেয়েটাও নিজের পরিবার পাবে। শুভ্র সিদ্ধান্ত নেই আজকে সে তার পরিবারের সাথে কথা বলবে। হয় তারা এখানে আসবে, নয়তো সারা আর অরুকে নিয়ে তারা সিলেট যাবে। অরু শুভ্র কোলে খেতে খেতেই ঘুমিয়ে পড়ে। অরুর ঘুম খুব গভীর। শুভ্র জানে এখন তার মেয়ে ঘুমালে 10টার আগে উঠবে না, তাই নিশ্চিন্তায় রুমে এসে অরুকে দোলনায় শুইয়ে দিল। শুভ্র তারপর ফ্রেশ হয়ে এসে সারাকে ঘুম থেকে জাগালো নামাজের জন্য। সারা উঠতে না চাইলে শুভ্র টেনে বুকের মধ্যে নিয়ে অসংখ্য চুমু দিল সারা মুখ বয়ে। সারা চোখ মুখ কুঁচকে উঠে মাথায় উড়না দিয়ে ওয়াশরুমে চলে যায় উজু করতে। তারপর দুজন একসাথে নামাজ পড়ে নেয়। কিন্তু দুজনের মোনাজাতে মনের চাওয়া ছিল আলাদা। আজ সারার অনেক আনন্দ লাগছে সকাল সকাল। হয়তো সে এত খুশি কখনো হয়নি। তার মামা এসেছে, হাতে 2টো ব্যাগ। সারা ভেবেছিল যদিও আপন না, তাও মায়া করে হয়তো তাদের নিতে এসেছে। সারা অনেক খুশি। শুভ্রকে রুমে এসে বলল, তালুকদার সাহেব জানেন, আজ মামা এসেছে, নিচে বসে আছে। আমি দরজা খুলতেই দেখি মামা দাঁড়িয়ে আছে। দেখেন আমাদের নিতে এসেছে। বিয়ের পর তো মেয়েদের আবার বাপের বাড়ি যেতে হয়, তাই নিতে এসেছে। শুভ্র অফিসের ফাইল চেক করছিল খাটের উপর বসে। শুভ্রও তখন সারার বলা কথা শুনে সারার সাথে নিচে আসে। সারা আসতে চায়নি। সে বলছে, আরে আমি অরুর জামা কাপড়গুলো ব্যাগে ভরে নেই, আমরা যাব তো, তাহলে বেশি সময় লাগবে না গুছাতে, আপনি যান, আমি আসছি। শুভ্র কিছু না বলে মুচকি হেসে বলল, পাগলি। সারা কিছুটা লজ্জা পেয়ে উড়নার কোণ দিয়ে মুখ ডেকে রুমে চলে গেল। এদিকে শুভ্র নিচে নেমে এসে সোফায় বসল। তারপর নাজমুল হুদার সাথে কথা বলা শুরু করলো। এদিকে রুমে সারা বেছে কয়েকটা অরুর জামা, ছোট কম্বল, অরুর যাবতীয় জিনিস সব একটা লাগেজে ভরে নিল। আর তার তো মাত্র কয়েকটা জামা এখানে, সেগুলা কি করবে? মামা বাড়ি আছে, ওগুলাই পরবে ভেবে আর নিল না। দোলনায় ঘুমন্ত অরুর মুখে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ির পাশে আসতেই তার পা জোড়া থমকে গেল। তার মামা চলে যাচ্ছে তাদের না নিয়ে। সারা দৌড়ে গেল, গিয়ে মামাকে জড়িয়ে ধরল পিছন থেকে। শুভ্র চমকালো, সোফা থেকে উঠে দাঁড়ালো, সাথে সাথে মুখ দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছে। সারা নাজমুল হুদাকে বলল, এ কি মামা চলে যাচ্ছ? আমাদের নিয়ে যাবে না? আমি তো গুছিয়ে নিয়েছি, এই ব্যাগ নিয়ে আসলেই হবে। সাথে সাথে নাজমুল হুদা সারাকে ছাড়িয়ে বললেন, আমি তোকে নিতে আসিনি, তুই আমার ঘাড়ে বোঝা ছিলি, সেটা শুভ্র নিয়েছে এখন। আর তোর জিনিসপত্র গুলাও যেন বোঝা, তাই দিতে আসলাম। আর আমি তোর কোনো মামা টামা না, তোকে পেয়েছিলাম মেলায়, আগুন লেগেছিল, পরিবার তো খেয়েছিলি, তারপর আমাদেরও খাচ্ছিলি। বলেই সারাকে ধাক্কা দিয়ে গট গট করে বেরিয়ে গেল নাজমুল হুদা। সারা এক দৃষ্টে তাকিয়ে রইল নাজমুল হুদার দিকে। সারা স্তম্ভ হয়ে গেছে। শুভ্র সারার পাশে এসে দাঁড়াই, সারার ঘাড়ে হাত দেই। সারা নিশ্চুপ, চোখ দিয়ে পানি পড়ছে অনবরত, পাথর হয়ে গেছে সে। শুভ্র বুঝলো আঘাতটা বেশি হয়ে গেছে, যা সহ্য করতে পারে নাই সারা, তাই এমন ইমোশনলেস হয়ে গেছে। শুভ্র ডেকে উঠল,